সকালের জলখাবারে রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে তেল ছাড়া আটার তৈরি স্বাস্থ্যকর এই নাস্তাটি বানিয়ে ফেলুন। খেতে অসাধারণ টেস্টফুল মজাদার হয়, খুব চটজলদি তৈরি হয়ে যায়, ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপির সাথে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। জলখাবারটি এতটাই সুন্দর, নরম তুলতুলে, দেখুন কতটা জালিদার আর কতটা সফট, আর চাটনিটাও অসাধারণ টেস্টফুল। এই চাটনিটা দিয়ে খেলে একদম জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, কি করে এই রেসিপিটা তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এই কাপের পরিমাণে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি। যে যেরকম মিষ্টি খাবে সে সেই অনুযায়ী মিষ্টি দেবে। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে নাস্তাটা, তাই সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম। এবারে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবারে 1 কাপ জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে মাখিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। ওর জন্য অল্প অল্প জল দিতে হবে আর ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ব্যাটারটা এমনভাবে মাখাতে হবে যে এর মধ্যে যেন কোনো গুটি বা দলা না থাকে, একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। যেরকম আমরা বাড়িতে মা ঠাকুমাদের দেখেছি গোলা রুটি তৈরি করতে, সেই রকম ব্যাটারটা তৈরি হবে। এইবারে আরও 1 কাপ জল নিয়ে নিয়েছি, এখান থেকে অল্প অল্প পরিমাণে জল দেব আর ভালো করে মাখিয়ে নেব। আর মাখানোর পরে দেখেই বোঝা যাবে যে গোলাটা কতটা ঘনত্বের তৈরি হয়েছে। খুব বেশি গাঢ় হবে না আর একদম পাতলা হবে না। এইভাবে একটু ফেটিয়ে নিলে পরে এর মধ্যে কোনো গুটি বা দলা থাকবে না। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আরও কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দেব। টোটাল আমার 1.5 কাপ জল লেগেছে। 2 কাপ আটার পরিমাণে আমার 1.5 কাপ জল লেগেছে। এবার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কতটা ঘনত্বের হয়েছে। এবার আমি এই জল দেওয়ার পরে ভালো করে একটু ফেটিয়ে নেব, মানে যত ভালো ফেটানো হবে ব্যাটারটাও খুব ভালো রেডি হবে, একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। আমার ফেটানোটা রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই নাস্তাটার জন্য চাটনি তৈরি করে নেব। 2 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এইদিকে আমি 2টো টমেটো কেটে নিয়েছি, কিছুটা রসুন ছুলে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি, এই চেরা কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। আস্ত লঙ্কা দিলে ফেটে ফাটবে, সেই কারণে চিড়ে দিতে হয় কাঁচা লঙ্কা। এবারে রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা হতেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই টমেটো রসুন ভালো করে ভাজতে হবে। টমেটোর থেকে অনেকটাই জল গলেছে, এই যে জল গলে এসছে এটাতেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। আর টমেটো রসুন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই চাটনিটা হবে টক ঝাল মিষ্টি।
আর সেই কারণে একটু এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা দেওয়ার কারণে চাটনিটা অসাধারণ টেস্টফুল হবে, টক ঝাল মিষ্টি মানে চটপটা একদম। চাটনিটা অসাধারণ, মানে এই নাস্তাটার সঙ্গে একদম জমে যাবে, মানে এতটাই সুন্দর এই চাটনিটা খেতে। এইবার চিনিটা দেওয়ার কারণে একটু জল গলে এসছে। আর এরপরে কিছুটা পরিমাণ আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি, একটা কেইচির সাহায্যে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। এই যখন এই রসটা, এই টমেটোর থেকে যে জলটা বেরিয়েছে, চিনি দেওয়ার কারণেও যে একটু জল বেরিয়েছে, এটা জলটা যখন শুকিয়ে যাবে তখনই এই টমেটোগুলো নামিয়ে নেব। টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটু এক মিনিট রেখেই নামিয়ে দেব। দেখেই দেখো আমার রেডি হয়ে গেছে চাটনিটা। এবার নামিয়ে নেব, ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ঠান্ডা হলে পরে একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নিলাম। সমস্ত মিক্সারের জারে নিয়ে এবার একটু পেস্ট করে নেব। পেস্ট করলে আমার রেডি হয়ে যাবে চাটনি। এবার এই চাটনিটাকে একটা ফোড়ন দিতে হবে বা তড়কা, এটা দিলে পরে এর টেস্ট আরও বেড়ে যাবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, আর একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এটা শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো সর্ষে, আর একটা কারি পাতার শীষ তুলে নিয়ে এসেছি, সেটা সম্পূর্ণ পাতাগুলো দিয়ে দিলাম। যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে এর মধ্যে এই চাটনিটা, টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে নামিয়ে দেব। আর যে একটু একটু টেনে আসবে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইদিকে ব্যাটারটা 15 মিনিট পরে চলে এসেছি, দেখে নেব ব্যাটারটা ঘনত্ব ঠিকঠাক আছে কি। দেখো ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে ঘনত্বটা কীরকম, এরকমই হবে। কিন্তু বন্ধুরা, আমার ব্যাটারটা চামচের পেছনটা তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কীরকম রেডি হয়েছে। এই দেখো, আর এই ব্যাটারটা এমনই হবে, আমি মুখেই বলে দিচ্ছি। এর পেছনটাতে একটা লাইন টানলে দুটো লাইন একসঙ্গে হবে না, সেরকমই ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ইনো। আমার কাছে এই ইনোটাই ছিল অরেঞ্জের ফ্লেভারে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার কারণে ইনোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার ইনোটা অ্যাক্টিভ হয়ে গেলে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়িয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর একটু রেখে দেব না, সাথে সাথেই নাস্তাগুলো রেডি করে নিতে হবে। এইদিকে আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। আর একটু আমি তেল ব্রাশ করিনি, একদম বিনা তেলে এবার যে ব্যাটারটা রেডি করেছি এর ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দেব। গোল শেপ করে এইভাবে দিয়ে দিতে হবে। আর এটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। আর আটকে না দিলেও কোনো অসুবিধে নেই। আটকে যদি আমি নাও দিয়ে থাকি বা তোমরা নাও দাও, তবুও এই নাস্তাটা খুব সুন্দর রেডি হবে, একদম জালিদার নরম তুলতুলে তৈরি হবে। ঢাকনাটা আমি খুলে নিলাম, খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুলে নেওয়ার পরেও কিন্তু কাঁচা ছিল, কিন্তু ধীরে ধীরে দেখো কিভাবে নাস্তাটা রেডি হচ্ছে। একদম ছোট ছোট
অসংখ্য জালিদার জালি আর কি তৈরি হচ্ছে। আর ধীরে ধীরে দেখো একদম রেডি হয়ে গেছে নাস্তাটা। আর এবারে আগে সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে, তারপরে আলতো হাতে তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, এই নাস্তাটি অনায়াসেই উঠে এসছে, আর নিচেও একটু লেগে যায়নি, আর কতটা সুন্দর হয়েছে। এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নেব। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কিভাবে তৈরি করতে হয়। ভালোভাবে এই ভিডিওটা ফলো করলেই তোমরা বাড়িতেই এইভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে, আর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এই নাস্তাটি। আর দেখতে তো যেরকম লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল হবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, যাতে তারা এই ভিডিওটি দেখে বাড়িতে এইভাবে এই নাস্তাটি তৈরি করতে পারে। তোমরাও এই স্বাস্থ্যকর এই নাস্তাটি বাড়িতে অবশ্যই তৈরি করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা নাস্তা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢেকে দিলাম। আমি কয়েকটা নাস্তা ঢেকে করেছি ঢাকনা দিয়ে, আর কয়েকটা নাস্তা আমি ঢাকনা না দিয়ে করেছি। একই রকম নাস্তা তৈরি হবে, ঢাকনা দিলেও যেরকম হবে, না দিলেও একই রকমই তৈরি হবে। আর নাস্তাটা যখন হয়ে যাবে তখন সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপরে খুন্তি দিয়ে একটু ঠেলা দিলেই নাস্তাটি অনায়াসেই উঠে আসবে। আর যখন এই নাস্তাটি করা হবে তখন গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে, কখনো হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে পুড়ে উঠবে আর নাস্তাটি ভেতরে কাঁচা থাকবে। সেই কারণে গ্যাসকে সব সময় লো ফ্লেমে রাখতে হবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিও। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটা কেমন হয়েছে, বা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো আমি তোমাদের কীরকম লাগছে, সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। আর এইভাবেই দেখো ব্যাটারটা এরকমভাবে কড়াইতে দিয়ে দিতে হবে, আর অপেক্ষা করতে হবে নাস্তাটা হওয়ার জন্য। দেখো নাস্তাটা ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে, কত জালি তৈরি হচ্ছে। এটা আমি কিন্তু একটুও ঢাকনা দেইনি, তোমাদেরকে দেখাবো সেই কারণে। 2 থেকে 3 মিনিট লাগে একটা নাস্তা তৈরি হতে। দেখো এবার আমার সম্পূর্ণ নাস্তাটা রেডি হয়ে গেছে, একটুও কাঁচা নেই। এবার সাইডগুলো ছাড়িয়ে নেব। আগে সাইডটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে এই খুন্তি দিয়ে আলতো হাতে একটু ঠেলা দিলেই উঠে আসবে। দেখো নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেক দিন জলখাবারে রুটি খেতে ভালো না লাগলে এইভাবে একদিন তৈরি করলে বাড়ির সকলেরই ভালো লাগবে। একদম নতুন ধরনের খাবার, কোনো তেল লাগবে না, একদম বিনা তেলে জলখাবারটি রেডি হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ টেস্টফুল, মজাদার। মানে এতটাই জালি তৈরি হয় যে নাস্তাটা, আর এই জালির কারণে ভীষণ তুলতুলে হয়। আর দেখো আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ টেস্টফুল, মজাদার। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা বাড়িতে এই রেসিপিটা তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।